তো সব বাচ্চাদেরই অ্যানুয়াল এক্সাম হয়ে গিয়েছে, তাই না? আর সব বাচ্চারাও এখন আনন্দের মাধ্যমে ছুটি কাটাচ্ছে। আর ইতিমধ্যে যেহেতু আর্জেন্টিনা আর ফ্রান্স ফাইনাল ম্যাচ খেলেছে, তো আজকের ব্লগ ভিডিওটি আমি সেগুলো নিয়েই আপনাদের সাথে শেয়ার করব। আমার বাচ্চারা হচ্ছে ওর আব্বুকে আগেই বলে রেখেছে যদি আর্জেন্টিনা উইনার হয় তাহলে আমাদেরকে ট্রিট দিবেন। তো সেগুলো নিয়ে ছোটোখাটো একটি ব্লগ তৈরি করেছি আপনাদের জন্য। আর হঠাৎ করে আমার বাসায় কে আসলো সেটাও আজকের ভিডিওতে শেয়ার করব। আর ভিডিওটি একদমই স্কিপ না করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। আশা করি আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। যদিও এই ভিডিওটি আমার কয়েকদিন আগের করা, আর একটু ব্যস্ততার কারণে আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, তো সেই জন্য আমি খুবই দুঃখিত। আর এখানে হচ্ছে আমি আগের দিন রাতে বেডশিটগুলো ওয়াশ করে নিচ্ছি ওয়াশিং মেশিনে। তো সেই জন্য আমি এখানে পরিমাণ মতো হুইল পাউডার আর হচ্ছে পানি সেট করে দিয়েছি, দিয়ে এখন বেডশিটগুলো ওয়াশ করার জন্য রেখে দিব। আর আমি এখানে কিন্তু খুব বেশি পানি দিই না। তো ওয়াশিং মেশিনটা এমনি অনেক বড়, যদিও ক্যামেরাতে আসে নাই ততটা। আমি দুইটা বেডশিট একসাথে ধুয়ে নিচ্ছি। আমি নর্মালি আমার বাসার যে কাপড়, সব ধরনের কাপড়গুলো আমি হচ্ছে হেল্পিং হ্যান্ড দিয়ে ধোয়াই আর কি। তো মাঝে মধ্যে হেল্পিং হ্যান্ড না আসলে আমি হচ্ছে ওয়াশিং মেশিনে ওয়াশ করে নিই, আমার একটু তাহলে সুবিধা হয় আর কি ওই দিক দিয়ে। তো এখন রাত্রের বেলা আমি বেডশিটগুলো ওয়াশ করে এভাবে রেখে দিব। আর যেহেতু এটা অটো ওয়াশিং মেশিন, একদমই ড্রাই হয়ে যায় কাপড়গুলো, শুধু আমি পরের দিন একটু রোদ্রে দিয়ে 10 মিনিটের মতো রেখে দিব, একবারে শুকনো হয়ে যাবে আর কি। তো আমি পরের দিন সকালবেলা রোদ্রে দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছেন। আমি সকালবেলা আমার আরও কাজকর্ম ছিল, আমি তখন ব্যস্ততার কারণে ক্যামেরা অন করতে পারি নাই, তো আমি এখন অন করলাম আর কি। তো এখন হচ্ছে দুপুরবেলা, প্রায় রান্নাবান্নার টাইম। তো গত রাতে যেহেতু ডিম এনেছে কিছুটা, ডিমগুলো হচ্ছে টেবিলে রয়ে গিয়েছে। তো আমি যেহেতু এগুলো ধুয়ে তারপরে রাখবো, সেই জন্য আর এভাবেই রেখে দিয়েছি আর কি। তো চলেন আপনাদের সাথে শেয়ার করে আমি দুপুরবেলা কি করি। আসলে একটা কাজ করি না, আমি একটা কাজের ফাঁকে ফাঁকে অনেক কাজ করে ফেলি, যেটা আমি নিজেও মানে অবাক হয়ে যায়, এত কাজ করি। সকালে ঘুম থেকে ওঠার পরে যে কাজ শুরু হয়, মানে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত, মানে আর আমার রেস্ট নাই আর কি। তো আমি এখন ডিমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরতে রেখে দিব। আর এটা পানি ঝরে গেলে আমি জায়গা মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। আর আমি কিন্তু এ ফাঁকে অফ ক্যামেরায় সবজি কেটে নিয়েছি, দুপুরবেলা যা কিছু রান্না করব আর কি। আমি কিন্তু পরিমাণে খুব অল্প অল্প রান্না করি, আমরা যেহেতু ফ্রিজের খাবার কেউই খেতে পারি না, আর বাচ্চারা সবজি খুব কম খায়। তো আমি কিন্তু এ ফাঁকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। চিংড়ি দিয়ে মূলা রান্না করব, আর মূলার শাক ভাজা করব, লাল শাক ভাজা করব, আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি 4টা। তো এগুলোকে সিদ্ধ করে ভাজা করে নিব, এই আর কি। তো আর একবারে বিকেলবেলা চলে এসেছি, আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ করে আমার বাসায় গেস্ট আসছে, গেস্ট বলা যাবে না, আমার নিজেদেরই লোক, আমার ভাগিনা এসেছে। তো মানে আমার হাজব্যান্ডের ভাগিনা, তো আমারও ভাগিনা। তো ও এদিকে এসেছে আমাদের বাসার এদিকে। তো ওর মামাকে ফোন দিয়েছে, পরে ওর মামা বলতেছে তাহলে বাসায় আসতে আর কি। তো হঠাৎ করে যেহেতু এসেছে, আমার হাতের কাছে যা ছিল আমি ওগুলোই রেডি করে নিয়েছি। ওরা মামু ভাগিনা গল্প করতেছে, তো এ ফাঁকে আমি একটু নুডলস বানিয়ে নিয়েছি, আর পেয়ারা কেটে দিয়েছি, আর একটা পেঁপে কেটে দিয়েছি। তো পেঁপেটা খুবই কালারফুল এবং মিষ্টি ছিল, দেখেই বুঝতে পেরেছেন। আর নুডলসটাও খুবই সুন্দর হয়েছে, মজাও হয়েছিল। তো আমি আবার ওদেরকে জিজ্ঞেস করতেছি কেমন হয়েছে। তো আমার ভাগিনা বলতেছে মামুনি এটা কি ইউটিউবে দিবেন, আমি যে ভিডিও করতেছি সেটা আর কি। তো আমি বলছি হ্যাঁ দিব একটুখানি। তো ও বলতেছে মামুনি চিঠি পেয়েছেন ওই যে গুগল অ্যাডসেন্সের কথা, তো মিষ্টি তো খাওয়াতে হবে। আমি বলছি ঠিক আছে, নেক্সট টাইমে খাওয়াবো ইনশাল্লাহ।
এই আর কি, এগুলাই বলতেছি। আর এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলায় একবারে এখানে হচ্ছে কি ওই যে আর্জেন্টিনা আর ফ্রান্সের ফাইনাল খেলা হয়েছে না, তো ফাইনাল খেলা যেদিন হয়েছে ওই দিন আমার বাচ্চারা হচ্ছে ওর আব্বুকে বলেছে, আব্বু যদি আর্জেন্টিনা উইনার হয় তাহলে আমাদেরকে কিন্তু ট্রিট দিতে হবে। তো ওর আব্বু এই জন্য হচ্ছে ওদের জন্য এগুলি নিয়ে এসেছে, অফিস থেকে আসার পথে আর্লি চলে এসেছে মাগরিবের পরে। তো এখানে কিছু এগুলো আমার জন্য নিয়ে এসেছে, খুবই সুন্দর এই সার্ভিং ডিশগুলো। আমি যদিও এখনও ওইভাবে ইউজ করা হয় নাই, খুবই সুন্দর দেখুন, বড় সাইজ, ছোট সাইজ, মিডিয়াম সাইজ, এগুলাকে বলতে পারেন দেখি এগুলা কিসের, কমেন্টের মাধ্যমে জানাবেন। এই আর কি। তো আর ও যেহেতু ছোট আলু এগুলো পছন্দ করে, নতুন আলু এগুলো সিদ্ধ করে ভেজে দিলেও খায়, আবার ডাল রান্না করে দিলেও খায় আর কি। তো এগুলো নিয়ে এসেছে। আর এখানে নিয়ে এসেছে বাচ্চারা হচ্ছে একদিন এক ধরনের খাবার খায়, এখন ইদানিং হচ্ছে কাঠি কাবাব আর শিক কাবাব পছন্দ করে, তো ওইটা নিয়ে এসেছে। ওর আব্বুকে বলেছে এটার কথা আর কি। তো এখানে রুটি নিয়ে এসেছে আর কাবাব নিয়ে এসেছে। তো আমরা এখন এগুলোকে মজা করে সবাই একসাথে বসে খাবো। তো একটুখানি আপনাদের সাথে শেয়ার করার জন্য শ্যুট করেছিলাম, আসলে মনেই থাকে না যে শ্যুট করব, আপনাদের সাথে শেয়ার করব, অনেক সময় ভুলে যাই। তো আমার বাচ্চারা বলতেছে আম্মু একটু ভিডিও করে রাখেন, তো পরে ভিডিও করতেছি। আর ওরা হচ্ছে খাওয়ার জন্য বসে আছে। ভিডিও করতে গেলে আর এক ঝামেলা, মানে খাওয়াটাই লেট হয়ে যায়। আর এইসব খাবার তো গরম গরমই খেতে ভালো লাগে, ও যেহেতু নিয়ে আসছে একবারে গরম গরম। তো আমার তো দেখে এখনো আবার খেতে ইচ্ছে করছে। খুবই মজার এই কাবাব, আপনারাও ট্রাই করতে পারেন। এটা আমাদের বাসার পাশে ঢাকা হোটেল থেকে নিয়ে এসেছে। তো কথা বলতে বলতে একবারে শেষের দিকে চলে এসেছি। আজকে আর কথা বাড়াবো না, আবারও নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ব্যস্ততার কারণে রিপ্লাই দেওয়া হয় না। আল্লাহ হাফিজ।